আসসালামু আলাইকুম। হ্যাপি হোমিও হল থেকে ডাক্তার নীলুফা ইয়াসমিন। বহু বছর যাবৎ জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে আসছি। আজকে আমি কথা বলবো স্ট্রোক নিয়ে। স্ট্রোকের লক্ষণগুলো আমরা যদি না জানি তাহলে কাছের মানুষটি স্ট্রোক করলে প্রথমেই ব্যবস্থা নিতে না পারলে বড় ধরনের অঘটন ঘটে যায়। তাই আমরা 4টি সহজ ধাপ মনে রাখব, তাহলে বিপদ এড়িয়ে যেতে পারবো। আসেন জেনে নিই 4টি ধাপ। রোগীকে হাসতে বলবেন। হাসির সময় যদি এক সাইড নেমে যায় অথবা বাঁকা হয়ে যায় তাহলে বুঝতে পারবেন কোনো সমস্যা দেখা দিয়েছে। রোগীকে একটি সহজ বাক্য বলতে বলবেন, যেমন আমি ভাত খাই। উনি যদি বলতে না পারে তাহলেও বুঝে নেবেন এখানে স্ট্রোকের কোনো সম্ভাবনা থাকতে পারে। রোগীকে 2 হাত উপরে তুলতে বলবেন। 2 হাত তোলার সময় যদি 1 হাত পড়ে যায় তাহলেও বুঝতে পারবেন স্ট্রোকের কোনো ইঙ্গিত এখানে থাকতে পারে। লাস্টে হচ্ছে রোগীকে জিহ্বা বের করতে বলবেন। যদি সে সহজে জিহ্বা বের করতে না পারে, এমনকি জিহ্বা বের করার সময় এক সাইডে বাঁকা হয়ে যায়, তাহলেও বুঝতে পারবেন এখানে স্ট্রোকের কোনো ইঙ্গিত থাকতে পারে। এরকম লক্ষণ দেখলে খুব তাড়াতাড়ি বাসায় না রেখে হসপিটালে নিয়ে যাবেন, চিকিৎসা ব্যবস্থা করবেন, তাহলে বড় ধরনের বিপদ থেকে মুক্ত থাকতে পারবেন। নিজেকে যত্ন নেবেন, ভালোবাসবেন নিজেকে। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।